আমার ছেলে যখন মারা যায় তখন আমরা কেউ দেখি নাই, আত্মহত্যা তো সে করে নাই, তাকে খুন করাই হয়েছে। 1996 সালের সেই দিনটি ছিল শুক্রবার। সেদিন সকালেই বাংলাদেশকে হারাতে হয় একজন বিশ্বমানের নায়ককে, সঙ্গে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র। তবে সালমানের মৃত্যু নিয়ে ভক্ত মনে ছিল শুরু থেকেই ধোঁয়াশা। কেউ মনে করতেন আত্মহত্যা করেছেন নায়ক, আবার কারো মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যদিও এখনও খোলেনি সেই রহস্যজট। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে গণমাধ্যমে বহুবার কথা বলেছে সালমানের পরিবার। ঘনজন্মা এই নায়কের পরিবারও মনে করে এটি স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না, হত্যা করা হয়েছে তাকে। এমন অভিযোগ এনে সালমানের মা নীলা চৌধুরী আইনের আশ্রয়ও নিয়েছেন, জানিয়ে হয়েছে নানা তদন্ত, তবে মেলেনি অভিযোগের সত্যতা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, সালমান মৃত্যুর মাত্র 7 দিন আগে কোনো এক রাতে আমাকে বলেছিল, মা আমাকে তারা তোমার কাছে ফিরতে দেবে না। আমি তখন প্রশ্ন করেছিলাম তারা কারা, তখন সে কিছুই বলেনি। এতে কোনো সন্দেহ নেই যে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সাথী তুমি আমার